এই শিরকর দুয়াই দিয়া যে কোনো তাজিম তকরিব আল্লাহ নবীর ইদের তারা শিরক বলে শুনে এবার কত খাদ্দা লুকা আবুল হাসান আলী নদভী সাহেব তাই এত খাদ্দা লইলা তারা যে তারা খুব বিশ্বাস করলো তাই হইলা যে তারা লোকে সামান্য একতলাফ আবুল হাসান আলী নদভী সাহেব ভারতের এখানে শীর্ষস্থানীয় মানুষ আবুল হাসান আলী নদভী নদওয়াতুল উলামার কিন্তু তাই রোজা শরীফের খাদ্দাত গিয়া একটু মুরাকাবা করে নিয়েছিলা তারা তার উপরে শিরকি ফতোয়া দিছে তাহলে তারা অতখান দাম দিছে মদিনা ইউনিভার্সিটির গভর্নিং বডির সদস্য বানাইছে তাহলে রাবেতা আলমে ইসলামী এর এক রুকুন বানাইছে কিন্তু তাই রোজা শরীফ খাদ্দাত গিয়া তোরা মোরাকাবা খসলা করার কারণে আর কইসলা যে আল্লাহ নবীর লোকের দিলর সম্পর্ক থাকা দরকার ও কথা না খোয়ার কারণে তারা তার উপরে শিরকি ফতোয়া দিছে আমি ফতোয়াটা তুলিয়া দিছি আমার বই যেটা ফিদাতুল ওয়াহাবিয়া তো আছে আর নয়া যেটা আইব আল কালামুল মতিন ফি ফাজাইল সাইয়্যিদুল মুরসালিন কিতাব ওই তারা ফতোয়া তুলিয়ে দিচ্ছে তারা ফতোয়া দিচ্ছে অর্থাৎ তারা কাছে বাঁচিবার কোনো ভয় নাই শিরকির তুফান কথা বুঝলি এটা ফায়দা কিতা করছে বলে 100 বছর যদি বিদর্ভী হলে ওহাবির দেশ শাসন করত তবুও তারা ইসলামের ইতিহাস তখন মিটাইতে পারল না হলে এরা ইসলামের ইতিহাসে মিটাইছে খুব আজ থেকে 100 বছর আগে 1925 হইলে কত বছর হয় 100 বছর হয় 100 বছর আগে সৌদি আরবর বাদশাহ আব্দুল আজিজে ডাকিসলা উলামায়ে কেরামরে দুনিয়ার যে রসুলে পাকের স্মৃতিচিহ্নিত জায়গা যেগুলো আছে যে তাত নমাজ পড়িছেন যেন বইছেন যেন অবস্থান করছে এই বিষয়গুলা সম্পর্কে তারা দেশ আলিমে দিছে যে এগুলা শিরিক এগুলা মিটাইলেও দরকার আর দুনিয়ার আলিম ডাকিছেন যে এটার ব্যাপারে তাদের দলিল থাকলে তো ভারত থেকে যারা গেছেন দাবি হড্ডা শিব্বির আহমদ উসমানী সাহেব শিব্বির আহমদ উসমানী সাহেব হইলা মুফতি শফি সাহেবের উস্তাদ শিব্বির আহমদ উসমানী সাহেব লেখা তো মুসলিম শরীফ ব্যাখ্যা হইল ফতুল মুলহিম তাহলে ফতুল মুলহিম কিতাব লেখছই যে আমরা গেছিলাম আমরা গিয়া দলিল পেশ করছি যে নবী ওগুলোর স্মৃতি চিহ্নিত যে জায়গা হল এগুলা বরকতময় কারণ রসুল পাক ইসলাম বাইরাজ তসিফ লিছইন আর রসুল পাকে 60 জায়গাত নমাজ ভরিয়া গেছেন একটা হইল মদিনা শরীফ একটা হইল ঈসা আলাইহিস সালামের জন্মস্থল আর একটা হইল মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহর লগে কথা কইছেন আরেকটা হইল শুআয়ব আলাইহিস সালামের বাড়ি এই রিওয়ায়াতটা কই আছে নাসাই শরীফে আছে সনদ খবর মজবুত আছে লেখরা শিব্বির আহমদ উসমানী সাহেব যে বুখারী শরীফের উচ্চ সনদের লগে সনদ থেকে আরো মজবুত সনদ আছে সুবহানাল্লাহ এই সমস্ত হাদিস তুলিয়া ধরছে ধরার বাদে বাদশাহ মানছে কিন্তু আলী বগলের মাঝে আর সন্তুষ্টজনক কোনো উত্তর পাওয়া গেল না আইয়ুহাল উলামা এ কথাটা হই আছে শিব্বির আহমদ সাহেব উসমানী রহমতুল্লাহ আলাইহির মুসলিম শরীফের ব্যাখ্যার কিতাব ফতুল মুলহিম কিতাবও আছে সুবহানাল্লাহ দেখা যায় তখন তো কি এটা যার কারণে বসরাতুল হিন্দ শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলা যে আমি যে সময় মক্কা মদিনাত গেছিলাম এখান থেকে ফজিলত ফয়েজ হাসিল করছি আমি মক্কা শরীফ যে কোনো রসুল পাকের জন্ম হয়েছে তাহলে উফাত 250 বছর আগে তকরিবান 250 বছর তেল কইরা ও গরো গিয়া আমি দেখলাম মানুষের রসুল পাকের জন্মর ইতিহাস আলোচনা করা জন্মর আগর গৌরব ইতিহাস আলোচনা করা আর আমি মুরাকাবাত বই গেলাম আমি মুরাকাবাত বইয়া দেখলাম খালি নূর আর নূর আবার মুরাকাবা করিয়া দেখলাম যে এটা ফিরিস্তা আমার বিশ্বাস হইল যে মিলাদুন নবীর আলোচনা যেন হইল ফিরিস্তা সকল রহমতুল্লাহ সুবহানাল্লাহ হাজিরিন কেরাম সামিন নিজাম ওলিউল্লাহ সাহেব সাধারণ মানুষ না আমি কইম না মকান আমরা জানিয়ে রাখোগা যে ওলিউল্লাহ দেহলভী সাহেব তান সময়ে সমস্ত পৃথিবীর মাঝে বড় ইলমে জাহির ইলমে বাতিনর ওয়ারিস ওলিউল্লাহ দেহলভী সাহেব এখন যেটা লামজবি আসুন এটা ওলিউল্লাহ সাহেবের বিরুদ্ধে মারতে কিছু তারা কইন ভারত গুরু
ওই তান একটা মুখান অলিউল্লাহ দেহলভী সাহেব তান ফুইজুল হেরমান কিতাব লেখো অলিউল্লাহ দেহলভী সাহেব। এটার নাম আছিল মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা সাহাবায়ে কেরামের যুগ থাকি এটা সম্মানী, কিন্তু তারা এটার মিঠাইবার লাগে বোধটা করছে। বিভিন্ন মুসলিম দেশ থেকে এটার বাধা আইছে, তুর্কি থেকে বাধা আইছে। এখন না পারিয়াই কেন বহুত বছর আগে, তারা কোন সময় জানি না, আমি 45 বছর আগে গেছি, তখন তাকে কেন নাম দিছে লাইব্রেরি মক্তবা, নাম দিছে মক্তবা। দেখছো না ইয়ত ও তো হরমশুর ফুবে এখান দেখুন জানি বোঝা যায় যেমন ইনো কিতাব বিপদ আর কি ইনো খালি মিলিটারি আর মিলিটারি কয়া উচিত নি। আল্লাহ নবীর জন্মর জায়গা, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়িয়া গেছেন বরকত লাগে হোক সুবহানাল্লাহ। ইকানোর লাভ হইল বয়তুল লাহম, খ্রিস্টান হলে কয় বেতেলহাম, বয়তুল লহম রসুলের পাকের নামাজ পড়ে যেন বরকত। তো তারা বাফর ক্ষমতা আছে যে ইব্রাহিম আলাইহিস সালামে যে পাথর ভরাবাড়িয়া কাবাগর বানাইছ, ইটা বাড়ি ফেলাইতে পারবো নি? কুরআন শরীফে ইটা বাড়ি ফেলাই লাগবো। আল্লাহ কইল ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে খাড়া হইয়া যেটা কাবাগর বানাইছ, ও পাথর দিয়ে মুসল্লা বালা কাবা, ওখানে কিবলা বালা ইলবাস পড়ো হোক সুবহানাল্লাহ। আল্লাহর বলসা ইতিহাসে আমরা ওইসব যদি জাহিলির কারণে যদি এটার উপব্যবহার করি, এটা অন্য কথা। আমরা সাফা বারোয়া দৌড়াই, এখন কিলা দৌড়াই, জেলা বিবি হাজরায় দৌড়াইছি, ও স্টাইলে দৌড়াই না দি, কারণ আল্লাহ কবুল জমিলে করছেন না। বিবি হাজরা রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে নিয়ে কেন রাখিয়া আইসেন, আর বিবি হাজরা জিজ্ঞাসেন রে আমার এই দুগ্ধ বিশ্ব, আমার দুগ্ধ বিশ্ব শিশু, এখানে তো কোনো খাওয়ার পানিও নাই, ফল ফলাদিও নাই। আপনার রাখিয়া গেলে আপনারা খেয়ে হইয়া দিছে, আপনার আল্লাহ হইয়া দিছেন। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইন জিজ্ঞাসা যে আল্লাহ আমার একা, আল্লাহ আপনারা কইছেন নিরতকে দিতা। ইব্রাহিম আলাইহিস সালামে কইন নাম, আল্লাহ কইছেন তুই দিতাম। আল্লাহ ইউদাইও না, ঠিক আল্লাহ আমরা রে নকশ করতে না, আমরা রে ওটা ব্যবস্থা দিবা। কিন্তু আল্লাহ কলিন বলিকাত ফেলাইলা হাজরা আলাইহিস সালাম রে, যে বাচ্চার তো ফানি নাই, মার মন আর এবার আল্লাহর সন্তুষ্ট আছে, দেখি আমার বাচ্চার লাগে একটু ফানির ব্যবস্থা পাই। সব আবার উঠিয়া দেখুন কুলো ফানির কুলো দোয়া করি আবার আল্লাহ কইল হাজরা তোমার ইতিহাসে আমি বলবো রাখবো, কিয়ামত পর্যন্ত যে আমার গর্ত করবা লাগে আইব, সে তুমি যে স্টাইলে দৌড়াইছো, বেফাল হইয়া দৌড়াইছো, ঠিক সেইভাবে বেফাল হয়ে দৌড়াই লাগবো। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আমরা সফল দৌড়াইছি, ইতিহাস ইয়াদ করিয়া দৌড়াইন জানি, হায় হায় আল্লাহর এক মকবুল বান্দিয়ে দৌড়াইছেন, আল্লাহ কবুল করেছেন। তো রসুল পাক ইসলামের স্মৃতি চিহ্নিত অসংখ্য গণিত জিনিস আছে, যেমন আমরা গারে হেরা আছে, গারে সুর আছে, আছে না এটি বলদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। বিভিন্ন জায়গাতে রসুল পাক লাভে নমাজ পড়িছ, নিতা জায়গা অকল মসজিদ বানাইল আছে, অধিকাংশ জায়গা মিটাই দেওয়া হয়েছে। আমরা এর লাগে আপনার কাছে দলিল কিতাব বলে মাশাআল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমরা সঙ্গে আসল হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফ একটা অধ্যায় আনছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আমি রসুল পাকের যেন অবস্থান করছেন, যেন নমাজ পড়ছেন, চিহ্নিত এই জায়গা তান সিনা আসিল এবং তাই বরকত লাগে নমাজ পড়তা হোক সুবহানাল্লাহ। কথা বুঝি না, কিন্তু তারা হয় এগুলা শিরিক। তারা ইসলাম যেটা এখন শিরিক হইলে তো নমাজ পড়লে তো মুশরিক হইব না, আমরা তো এগুলা সুযোগ পাইলে জায়গাত বরকত রইল নমাজ পড়ব,
ফেব্রুয়ারি বা আগে তারা ফড়িয়ে গেছে সেনারে তারা মুশরিক কইব হইয়া তারা লয়া একটা ইসলাম তারা কায়েম করবে। আমার মন ভালো লাগছে, আমি কিন্তু চেষ্টা করি বা করা উচিত খেলুর প্রতিপক্ষ বলার উচিত নাই জি খেলুর প্রতিপক্ষ না আমাদের দেখা যাক তাদের লোকে আনা যায় কিনা। দেখা যায় ওলামায়ে দেওবন্দর কিতাব পড়লে আকাবিরি যারা সৈন্যের কিতাব ওই ব্যাপারে শক্ত লেখা আছে। যেমন মুফতি তকি উসমানী সাহেব বর্তমানে খুব পরিচিত, ওলামায়ে দেওবন্দর কাছে শেখুল ইসলাম, বাস্তবেও খালি খাগজে পত্রিকায় প্রচুর লেখালেখি আছে। তার তো ভ্রমণ প্রচুর ভ্রমণও করছই। আমি 3টা কিতাব পড়ছি, একটা হইল জাহানে দিদা, একটা সফর দর সফর, একটা হইল দুনিয়া মেরে আগে। সব আমার পরবর্তী দেখছি উন্মত গেছি কিনা, তাদের পর্যটন করছেন প্রচুর। তকি উসমানী সাহেবের বিভিন্ন বক্তব্য তারা